চর্মরোগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্ক্যাবিস। আর স্ক্যাবিস নিয়ে আমাকে লাইভে বা বিভিন্নভাবে এত প্রশ্ন করা হচ্ছে যে স্ক্যাবিস সম্বন্ধে আমার ইচ্ছা ছিল, অনেকে অনেক ভিডিও দিচ্ছে না দেয়া, তো আজকে বাধ্য হয়ে স্ক্যাবিস কি, কিভাবে হয় এটা নিয়ে একটু বলতে চাচ্ছি। জি, আমি ডক্টর মোহাম্মদ মনজুর করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক আইসিএমএইচ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো স্কিনের একটা কমন রোগ যেটা হচ্ছে স্ক্যাবিস, যেটা মানুষের শরীরের স্বেচ্ছেতে জায়গায় বিভিন্ন ভাঁজের মধ্যে তৈরি হয় এবং সেখানে সে ডিম পাড়ে এবং ওইখানেই সে বংশ বিস্তার করে। আর স্ক্যাবিসটা মূলত প্রতি বছর প্রায় 400 মিলিয়ন মানুষ স্ক্যাবিসে আক্রান্ত হয়। এই জন্য যখনই আমাদের স্কিন ডিপার্টমেন্টে বা আমাদের বহির্বিভাগে যখন আমরা চিকিৎসা সেবা নিতে যাই বা দিতে যাই, তখন দেখা যায় যে 100টা পেশেন্টের মধ্যে, রুগীর মধ্যে স্কিনের 80টা হচ্ছে স্ক্যাবিসের রুগী নিয়ে আসে আমাদের কাছে। তো স্ক্যাবিসটা এত একটা কমন রোগ। তো স্ক্যাবিস আসলে স্কিন ডিজ মানে আমরা চোখ বন্ধ করে স্ক্যাবিস বলি, যদিও 80% স্ক্যাবিস, কিছু স্ক্যাবিস ছাড়াও থাকে, তারপর আমরা স্ক্যাবিসটাকে বেশি গুরুত্ব দিই কারণ স্ক্যাবিসটা সবচেয়ে বেশি কমন। এটা কেন হয়? এই রোগটা হচ্ছে একটা পোকা, একটা ইনসেক্ট। এটা এত মারাত্মক ইনসেক্ট যে এটা মানুষের এরকম বিভিন্ন ভাঁজের মধ্যে তৈরি হয়, যেখানে সেতে জায়গা পায় ওইখানে তৈরি হয়। আর বিশেষ করে যারা একটু এক জায়গায় গাদাগাদি করে থাকে, যেমন হোস্টেলে ছাত্ররা থাকে, মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ের মধ্যে ছেলেরা থাকে, এই সমস্ত মানুষরা বেশি আক্রান্ত হয়। এছাড়া ছোট্ট বাবু যাদের সবাই আদর করে, কোলে নেয়, তো এই জন্য স্ক্যাবিসের জন্য যে ওরা একটু বেশি আক্রান্ত হয়। অনেক সময় বৃদ্ধ মানুষ যারা ঘরে থাকে, তারা তাদের অন্যের উপর নির্ভরশীল, তো তারা অনেকে কন্টাক্টে যেতে হয়, অনেকে তাকে সার্ভিস দেয়, এই জন্য অনেক সময় দেখা যায় যে তারাও আক্রান্ত হতে পারে স্ক্যাবিস থেকে। এছাড়া আমাদের যারা চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা, যারা একটু উদাসীন স্ক্যাবিসের স্কিনের যত্নের ব্যাপারে, তারাও স্ক্যাবিসে আক্রান্ত হতে পারে। এছাড়াও অনেক মানুষ আছে যারা কিছু ওষুধ খায়, ইমিউনো কম্প্রোমাইজড, কিছু লম্বা সময় ধরে কিছু ওষুধ খেতে হয়, কিছু কিছু রোগ আছে যেগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে, ওই সমস্ত মানুষের ক্ষেত্রে স্ক্যাবিস হয়। আর স্ক্যাবিসের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো এটা স্ক্যাবিস না অন্য কোনো স্কিন ডিজিজ। সবচেয়ে আমাদের পছন্দের, আমরা ডাক্তাররা সবাই জানতে চাই যখন কেউ স্কিনের প্রবলেম নিয়ে আসে, যে আচ্ছা আপনার এই চুলকানিটা কখন হয়, দিনে বা না রাতে? তো ম্যাক্সিমাম চুলকানি বলে যে স্যার সারা দিনই হয়, রাতে হয়, দিনে হয়, কিন্তু স্ক্যাবিসের বিশেষত্ব হচ্ছে যে এটা রাতে চুলকায় বেশি। এত চুলকানি যে ঘুম ভেঙে যায়, বাচ্চাদের তো কান্নাকাটি করতেই থাকে। অনেক মা বাবা এসে বলে স্যার সারা রাত ঘুমাতে পারি না, শুধু বাবুকে চুলকাইতেই হয়েছে, শুধু আমরা বাবা বলতেছে আমি একবার এই কাজ করলাম, মা বলে আমি হাফ রাত অর্ধরাত আমি চুলকে দিলাম, বাবুকে চুলকাচ্ছিলাম, বাবু ঘুমাচ্ছিলই না। বলছে এটা রাতে কেন চুলকায়? তো আমাদের বিশেষজ্ঞরা বলে যে রাতে দেখা যায় যে বা এই যে স্ক্যাবিসের যে পোকাটা, যে জীবাণুটা রাতে সাধারণত ডিম পারে, আর ডিম যখন পারে তো ওই ডিমের কারণেই চুলকানিটা বেড়ে যায় রাতের বেলায়। তো এই জন্য রাতে একটু বেশি চুলকায়। তো এই স্ক্যাবিসটা দেখতে কেমন? স্ক্যাবিস তো ইউজুয়ালি খালি চোখে দেখা যায় না, লাইট মাইক্রোস্কোপে যখন দেখা যায় যে এটা ক্রিমের মতো সাদা সাদা। বলছে এটা বডিটা হচ্ছে রাউন্ডেড এবং এটা 8টা পা থাকে। তো এই যে স্ক্যাবিস, এটা সাধারণত উষ্ণপ্রধান দেশে, ট্রপিক্যাল কান্ট্রি যেটা আমরা বলে থাকি, যে উষ্ণপ্রধান দেশে যেখানে মেডিকেল রিসোর্স কম, এই দেশে একটু বেশি হয়। তো সব দেশেই হতে পারে, সব জায়গাতেই হতে পারে, সব পরিবেশে হতে পারে, কিন্তু এই সমস্ত জায়গাতে একটু কমন। তো এই জন্য যে আমাদের স্ক্যাবিসটা এত বেশি কমন, তো আমাদের এই যে সমস্ত মানুষগুলো আমাদের স্ক্যাবিসের মধ্যে থাকে, এটা এত বেশি কমন যে আমাদের যারা যে ক্লাস অফ পিপল আমরা আমি যে সমস্ত কথাগুলো বললাম, ওদের খুব বেশি হয়। আর এটা 2 ধরনের স্ক্যাবিস আছে, একটা হচ্ছে নডিউলার, একটা হচ্ছে ক্রাস্টেড ফর্ম। কেন বললাম এটা একটু পরে বলছি। তো স্ক্যাবিসের জন্য আমরা ইউজুয়ালি এই জন্য ঘরের সবাইকে চিকিৎসা নিতে বলি। আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের স্ক্যাবিসটা বারবার হয়, একটা কারণ হচ্ছে যে আমরা সবাই চিকিৎসা নিতে চাই না। তো স্ক্যাবিসের চিকিৎসার জন্য আমার আলাদা একটা ভিডিও থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। স্ক্যাবিসের ট্রিটমেন্টের জন্য আলাদা ভিডিও দিব, এটা বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য ওইখানে বলছি না, শর্ট ভিডিও থাকবে। তো স্ক্যাবিসের জন্য যেই জন্য স্ক্যাবিসটা ঘন ঘন হয়, কারণ আমরা সবাই চিকিৎসা নিতে চাই না। তো দেখা যায় যে একজন যদি ঘরের মানুষ, একটা ফ্যামিলি মেম্বার আক্রান্ত থাকে, তো তারা চিকিৎসা নিতে চায় না। কারণ কি? কারণ স্ক্যাবিসের মধ্যে অনেক সময় দেখা যায় যে চুলকানির জন্য যে র্যাশ হয়, দাগ হয়, স্কিনের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে এগুলো দেখা যায় না, প্রকাশ পায় না। কারণ অনেক ক্ষেত্রে স্কিনের যে দাগ আসতে 6 সপ্তাহ সময় লাগে।
এই জন্য অনেকে বলে যে না না আমার তো কিচ্ছু নাই স্কিন, আমি কেন স্ক্যাবিস? আসলে তার মধ্যে জীবাণু আছে, সে লুকাচ্ছে, সে বলতে চায় না। এই জন্য আমরা বলি যে ঘরে সবাই অবশ্যই, একজন যদি স্ক্যাবিসে আক্রান্ত হয় ঘরে সবাই চিকিৎসা নেবেন। অনেকে বলে থাকে স্যার এমন একটা ওষুধ দেন যাতে আর কোনোদিন স্ক্যাবিস না হয়। তো এটা কি একদম নির্মূল সম্ভব? তো আসলে স্ক্যাবিসের ক্ষেত্রে বলা আছে যে একদম নির্মূল এটা সম্ভব না, আমাদের বৈজ্ঞানিকরাই বলে। আমাদের যত্ন, আমাদের যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আর সচেতনতাই এটাকে রোধ করতে পারে। আর বিশেষ করে আমি আগেই বলেছিলাম ২ টা ফর্ম, একটা নোডিউলার, একটা ক্রাস্টেড। যদি এটা নোডিউল মতো হয়, গোল, গোল বা এরকম দানা, দানা হয়, তো গোল, গোল দানা, দানা যেগুলো হয় এগুলো একটু নোডিউলার ফর্ম, এটা ইজি, এটা চলে যায়। কিন্তু ক্রাস্টেড কিছু আছে একদম ছোট, ছোট বিচি, বিচি হয়। এটা সহজে ভালো হইতে চায় না। এটার জন্য অনেক সময় কয়েক রাউন্ড চিকিৎসা নিতে হয়। এজন্য আমার বিশ্বাস আপনারা স্ক্যাবিস ক্ষেত্রে মোটামুটি বুঝে গিয়েছেন। তো স্ক্যাবিসটা আপনি একজন নির্ভরযোগ্য চিকিৎসক আপনার যে কাছে আছে, বিশেষ স্কিন স্পেশালিস্ট হতে পারে। আর আমি বাচ্চাদের ক্ষেত্রে বলি অবশ্যই চাইল্ড স্পেশালিস্ট থেকে স্ক্যাবিসের চিকিৎসা নেবেন। বাচ্চাদের ক্ষেত্রে দয়া করে স্কিনের কাছে যাবেন না, কারণ বাচ্চাদের চিকিৎসাটা আমরা চাইল্ড স্পেশালিস্টও দিতে পারবো, অন্য মানুষজন এত ভালো দিতে পারবে না। স্কিনটা বরঞ্চ নষ্ট করে ফেলতে পারে বাবুটার। তো আমার মনে হয় যে এইভাবে যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ স্ক্যাবিসটা আমরা অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সামনে নতুন কোনো টপিকস হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।